اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে এই দ্বীনি ইদারায় তার পবিত্র কালামকে মুখস্থ করার জন্য, হিফজ করার জন্য এই মাদ্রাসায় জমায়েত করছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত। এই জন্য সকলেই এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে দুনিয়াতেও মুক্তি দিতে চান, দুনিয়াতেও শান্তি দিতে চান, দুনিয়াতেও সম্মান দিতে চান এবং মৃত্যুর পরের জিন্দিগিতেও সম্মানিত করতে চান, আরাম আয়েশের জিন্দিগি চান, যাকে আল্লাহ তাআলা জান্নাত দিতে চান, তাদের জন্যই আল্লাহ তাআলা এই ইলমে ওয়াহির জ্ঞান লাভের সুযোগ দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা খুশি না? কি বলো, খুশি না? আমরা সবাই খুশি থাকব। বর্তমান সময়ে তুমি আমি যে কত নিরাপদে আছি, আল্লাহ তাআলার কত মাকবুল অবস্থায় আছি, এটা তুমি আমি এখন বুঝতেছি না। কিন্তু যখন দুনিয়াতে বের হবে তখন দুনিয়াতেও বুঝবে, আর যখন চক্ষু বন্ধ হয়ে যাবে তখন কবরের নিচেও এটা হারে হারে টের পাবে যে আল্লাহ তাআলা তোমার আমার উপরে কত বড় ইহসান, কত বড় দয়া আর কত বড় নিয়ামত দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই খুশি। কি বলো, ইনশাল্লাহ খুশি না? সবাই খুশি। আল্লাহ তাআলা তার কালামকে হেফজ করার জন্য তোমাকে আমাকে আল্লাহ তাআলা মঞ্জুর করছেন। এই জন্য ভাই, সহজে যেভাবে তুমি আমি হেফজ করতে পারি, এই জন্য কিছু নিষিদ্ধ বিষয় থেকেও নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে। গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, গুনাহ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। ভালো করে মনে রাখবা, আল্লাহ তাআলা কখনো গুনাহগারের পাত্রে কখনো তার এলেমের সিফতে নূর তিনি দান করবেন না। তার পবিত্র কালামকে তিনি দিবেন না, ডালবেন না ওই সিনার মধ্যে, যে সিনার মধ্যে, যে পাত্রের মধ্যে গান্দিগি আছে, অপবিত্রতা আছে, গুনাহের ময়লা আছে, আবর্জনা আছে। এই জন্য সব সময় আমরা গুনাহমুক্ত থাকার চেষ্টা করব। কি বলো, পারবো না ইনশাআল্লাহ? আমাদের দ্বারা সবচেয়ে বেশি যে গুনাহটা হয় সেটা হলো জবানের হেফাজত হয় না, অশ্লীল কথা বের হয়, বাহিরের জিন্দিগির অশ্লীল বেহায়াপনা কথাগুলো তোমার আমার জবান থেকে বের হয়। দুই ছাত্র মিলে বসে গল্প করে, অশ্লীলতার গল্প করে, অশ্লীল কথা বলা, অশ্লীল গল্প পড়া, গল্প দেখা, এই সবই গুনাহ, জঘন্যতম গুনাহ। জঘন্যতম কি গুনাহ? মাসিয়াত। আর যে গুনার মধ্যে লিপ্ত থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে তার এলেমের নূর দিবেন না, ওই সিনার মধ্যে দিবেন না। তোমাদেরকে প্রায়ই বলি, মনে করো তুমি কাউকে দুধ দিবা, আমাকে দুধ দিবা, তুমি তোমার গাভী দুধ দেয়, বিক্রি করবা। তো আমি একটা পাত্র নিয়ে গেছি, একটা জগ নিয়ে গেছি, যে জগের মধ্যে ময়লা আবর্জনা আছে, কুকুরের লেদা আছে, কুকুরের গু আছে, অথবা কোনো পশু পাখির কি আছে,
গু লাইগে রয়েছে, ময়লা আবর্জনা দেখা যাইতেছে। তো হাসিব, তখন তোমার দুধ আমি টাকা দিলেই কি তোমার দুধটা এই পাত্রে দিবা, আমার জগে দিবা? দিবা না। কেন? কারণ এই পাত্রে এই জগে দেওয়ার সাথে সাথে দুধটা খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, দুধটা সুন্দর থাকবে না, নষ্ট হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে তুমি আমি যে গুনাহ করি, এই গুনাহের দ্বারা তোমার আমার পাত্র সিনা ময়লাযুক্ত হয়, কালো হয়। একটা গুনাহ যখন বান্দা করে তখন তার কলবের মধ্যে, সিনার মধ্যে একটা কালো দাগ লাইগা যায়। যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা কালো দাগ লাইগা যায়। এইভাবে গুনাহ করতে 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 এক সময় এটা কালো কুচকুচে হয়ে যায়। তো বলো, এই নাপাক সিনার মধ্যে, পাত্রের মধ্যে আল্লাহ তাআলা কি কোনোভাবে কিছুতেই তোমাকে আমাকে এই এলেমেন্ট নূর দিবেন? বলেন দিবেন? বলো, দিব? তুমি যদি সাধারণ দুধটাই আমার এই অপবিত্র জগের মধ্যে না দিতে চাও, আমি টাকা দিব তারপরেও দিতে চাও না, চাইবা না, দিবা না, আল্লাহ তাআলা তার এলেম, যেটা তার সিফত, এটা তিনি কিভাবে দিবেন? কিভাবে সম্ভব? এই জন্য ভাই, সদা সর্বদা সব সময় গুনাহ থেকে বেঁচে থাকবো। কি বলো, পারবো তো ইনশাআল্লাহ? জবানের গুনাহ, চোখের গুনাহ, চোখের গুনাহ। আজকে তো গুনাহের অভাব নাই, একেবারে সহজ। গুনাহ করতে মন না চাইলেও গুনাহ হয়ে যায়। গুনাহ এত সহজ হয়ে গেছে, এত সহজ হয়ে গেছে। এই জন্য গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, নজরকে হেফাজত করতে হবে, জবানকে হেফাজত করতে হবে, গুনাহ থেকে হেফাজত করতে হবে। কি বলো, পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, কখনো গুনাহ করব না। অনেকে বাসা বাড়িতে যাও, গান বাদ্য শোনো, মোবাইলে সিনেমা দেখো, নাউজুবিল্লাহ, মোবাইলে গান বাদ্য দেখো, নাটক দেখো। প্রত্যেকের বাসার মধ্যে গ্যালাক্সি মোবাইল আছে, মা বাবার মোবাইল আছে, এগুলো দেয়া ব্যবহার করো। আল্লাহর হস্তে কেউ করবা না, কেউ গান বাদ্য শুনবা না, কেউ এই সমস্ত অপবিত্র জিনিস, নাজায়েজ জিনিস দেখবা না। তাহলে তোমার ভিতরে এলেম আসবে না, এলেমের নূর আসবে না, এলেমের নূর আসবে না। আল্লাহ তাআলা এলেম দিবেন না। ঠিক আছে না ইনশাল্লাহ? কি পারবো ইনশাল্লাহ? এই জন্য কখনোই গুনাহ করব না, বকা দিব না। এক সাথী ভাই আরেক সাথী ভাইকে বকা দেও, কেন বকা দেও? কেন বকা দেও? বকা দেও তো কবিরা গুনাহ। তুমি তো মারাত্মক গুনাহ করতেছো, অযথা গুনাহ করতেছো কেন? তুমি যেমন তোমার মায়ের সন্তান, বাবার সন্তান, সেও তো আরেক মায়ের, আরেক বাবার সন্তান, ঠিক কি না? তাকে তুমি কেন গালি দিতেছ? তুমি যেমন তোমার বাবা মায়ের কাছে খুব প্রিয়, খুব আদরের, সে কি তার বাবা মায়ের কাছে আদরের না? প্রত্যেকেই তো প্রত্যেকের পিতা মাতার কাছে কি অনেক আদরের, হ্যাঁ, অনেক অনেক স্নেহের, অনেক ভালোবাসে। তো তারপরেও এমন করো কেন? কেন তুমি আরেকজনকে গালি দাও? কেন তুমি আরেকজনকে বকা দাও? আরেকজনকে অশ্লীল কথা বলো, তার মা বাবার নামে গালি দাও, ভাইয়ের নামে গালি দাও, বোনের নামে গালি দাও, ওকে গালি দাও, তার সিফত ধরে গালি দাও, কাল্লা, দলা, ন্যাংরা, টেগরা, অনেক জায়গার মধ্যে এই ধরনের কি দেয়, গালি দেয়। আমাদের এখানে কি আছে এমন? থাকলে কেউ করবা না, ছাইরা দিবা এটা। কেউ কাউকে এমন নোংরা সিফত ধরে ডাকবা না, ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ, নাম ধরে সুন্দর করে ডাকবা। বড়দেরকে বড় ভাই, ছোটদেরকে স্নেহ করে ডাকবে। কাউকে নাম বিগড়াবে না, বকাও দিবে না, কোনো সিফাত ধরেও ডাকবে না। পারবা সবাই ইনশাল্লাহ? হ্যাঁ, হাতকে হেফাজত করা। অনেকেই দেখা যায় এক ছাত্র আরেক ছাত্রকে মারো। কেন মারো? সেও তো এখানে পড়তে আসছে, তুমিও তো এখানে পড়তে আসছো, ঠিক না? নাকি তুমি উস্তাদ? তুমি তো উস্তাদ না, তুমিও ছাত্র।
সেও ছাত্র, তোমার তো এই অধিকার নাই, প্রতিষ্ঠান থেকে তো তোমাকে অধিকার দেওয়া হয় নাই যে তুমি তাকে মারবা, তার গায়ে হাত উঠাইবা। তুমি বড় হইতে পারো, হ্যাঁ, সে যদি কোনো অন্যায় করতে থাকে নিষেধ করবা, এটা কইরো না, আমি কিন্তু হুজুরের কাছে গিয়া বলতেছি, হুজুরের কাছে বিচার দিবা, ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পারছো সবাই? হ্যাঁ, কখনো বড়রা ছোটদেরকে এভাবে মারবে না। ছোটদেরও অনেক দোষ, বড়দেরকে গালিগালাজ করে, সিফত ধরে ডাকে, চেতায়, যেটা অন্য ভাষায় কি বলে, আমার চেতাইছে। হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ, এটা কেউ করবা না, সবাই সাবধান। সবাই এখানে পড়তে আসছো, তুমি যেমনিভাবে তোমার বাবা মায়ের সন্তান, সেও তো তার বাবা মায়ের সন্তান। তোমাকে যেমনিভাবে তোমার বাবা মা ভালোবাসে মহাব্বত করে, তাকেও তো তার বাবা মা ভালোবাসে মহাব্বত করে। হ্যাঁ, তাহলে তাকে কেন বকা দিবা, কেন মারবা তুমি? বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এই জন্য বাবারা কেউ এটা করবা না, আল্লাহর রাস্তায় কেউ করবা না, মনে থাকবে সবার। হ্যাঁ, সবার উপরে তোমাদেরকে বলি, ক্লাসকে অত্যন্ত যত্নের সাথে দেখা। তোমাদের সামনে যে কিতাব থাকে, যে বই থাকে, যে কাগজ থাকে, এটা স্বাভাবিক কোনো বই না, স্বাভাবিক কোনো কিতাব না। এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালাম। কি থাকে বলো? আল্লাহ তাআলার কালাম থাকে তোমার সামনে, তোমার সামনে আল্লাহ তাআলার কালাম থাকে। এই আল্লাহর কালামকে খুইলা তুমি আরেকজনের সাথে গল্প করতেছ, বলো কালামের সাথে বেয়াদবি হইতেছে কি হইতেছে না? আল্লাহ তাআলার গায়রতে যদি বাইজা যা যে আমার কালামকে খুইলা, কত বড় স্পর্ধা, সে আরেকজনের সাথে গল্প করতেছে। আল্লাহ তাআলার যদি গুসা এসা যা, রাগান্বিত হয়ে যান, বলো তুমি আমি কি হাফেজ হইতে পারবো? বলো হইতে পারবো? কিছুতেই হইতে পারবো। এই জন্য সাবধান, তোমাদের হাতে ধইরা বলতেছি, তোমাদেরকে স্নেহ মমতা ভালোবাসা বলতেছি, কখনো আমপারা সামনে নিয়া, কোরআনুল কারীমকে সামনে নিয়া কখনো গল্প করবা না, কখনো গল্প করবা না। কারণ এটা স্বাভাবিক কোনো বই না, স্বাভাবিক কোনো কিতাব না। এটা কার কিতাব বলো? আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। এটা দুনিয়ার কোনো লেখকের লেখা না, এটা দুনিয়ার অমুক সাহিত্যিক লেখছে, এটা অমুক সাহিত্যিকের না। এটা কার লেখা? এটা কার কালাম বলো? আল্লাহর কালাম। আল্লাহর কালাম তোমার আমার সামনে। এই জন্য ওই আজমত, ওই মোহাব্বত, ওই ভালোবাসা নিয়ে যদি তুমি ভালো করে পড়ো, তাহলে দেখবা আল্লাহ তাআলা কম সময়ের মধ্যে এই কালামকে তোমার আমার সিনার মধ্যে থাকার ব্যবস্থা করে দেবে। তোমার আমার সিনার ভিতরে এই কালাম সংরক্ষিত থাকবে। আমরা বলি আমার তো মুখস্থ থাকে না, মুখস্থ থাকে না। তুমি চিন্তা করে দেখো, তুমি গুনাহ করো, গুনার কারণে তোমার এই কোরআনুল কারীম মুখস্থ থাকে না, এলেম তোমার জেহনে থাকে না। তুমি চক্ষু বন্ধ করে দেখো যে তুমি গুনাহ করো, কোনো না কোনো গুনার সাথে তুমি জড়িত। এই জন্য বাবারা গুনাহকে ছাইড়া দাও। মুখস্থ থাকে না, চিন্তা করে দেখো তুমি কালামের সাথে, আল্লাহর কালামের সাথে বেয়াদবি করতেছ। যে আজমত, যে মোহাব্বত, যে মর্যাদা, যে ভালোবাসা নিয়ে পড়া দরকার ছিল, সেইভাবে পড়ো নাই, সেইভাবে পড়তেছ না। সেই মহত্ব ভালোবাসা তোমার ভিতরে নাই। উস্তাদ একটু এস্তেঞ্জায় চলে গেলেই তোমাদের ভিতরে গোলমাল দেখা যায়, এলোমেলো দেখা দিয়ে যায়। একজন আরেকজনের সাথে কথা বলো, কেন বাবা? এটা তো স্বাভাবিক কোনো কিতাব না। উস্তাদ থাকুক আর না থাকুক, কে দেখতেছে বলো? বলো কে দেখতেছে? আওয়াজ দে বলো, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। তোমাকে আমাকে কে দেখতেছেন বলো? আল্লাহ দেখতেছে। উস্তাদ দেখুক আর না দেখুক,
উস্তাদ শুনুক আর না শুনুক, কিন্তু কে শুনতেছেন? আল্লাহ শুনতেছেন। আল্লাহ শুনতেছেন। আল্লাহর ভয় নিজেদের ভিতরে থাকা রাখা। আল্লাহর কালামকে যে দেখতেছি, আল্লাহর কালামকে যে পড়তেছি, আল্লাহর কালাম সামনে রেখে দুষ্টামি করতেছি, গল্প করতেছি। উস্তাদ একটু এস্তেঞ্জায় গেছে, অজু গেছে, একটু সামান্য হাজতে থুতু ফালতে গেছে, তোমাদের ভিতরে এলোমেলো দেখা যায় কেন? কে দেখতেছে বলো? আওয়াজ দে বলো, কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখতেছে। কিভাবে গুনাহ করো বলো? কিভাবে গুনাহ করো? সমস্ত দুনিয়া অন্ধকার, কোনো কারেন্ট নাই, কিছুই দেখো না, তুমি সামনে 1 ইঞ্চি মাটিও দেখো না, কিন্তু তোমাকে কে দেখতেছে বলো? আল্লাহ দেখতেছে। শুধু তোমাকেই দেখে না, ওই অন্ধকার, গুটগুটে অন্ধকার, ওই মাটি দিয়া যে পিপিলিকাটা হাঁটতেছে, ওই পিপিলিকা হাঁটার পায়ের আওয়াজের শব্দও কে শুনতেছেন? আল্লাহ দেখতেছে। ওই পিপিলিকাকেও দেখতেছেন, ওই পিপিলিকা চলার পায়ের যে আওয়াজ, সে আওয়াজ কে শুনতেছেন? আল্লাহ শুনতেছে। আল্লাহ শুনতেছে। রাতের আধারে, দিনের প্রকাশ্যে উস্তাদ নাই, রাতের আধারে সবাই ঘুমাইতেছে, তুমি গুনাহ করবা, কিন্তু কে দেখতেছে বলো? আল্লাহ দেখতেছে। আল্লাহ দেখতেছে তুমি কিভাবে গুনাহ করো, আল্লাহ তো দেখতেছে না। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, তোমাদেরকে অত্যন্ত মোহাব্বতের সাথে বলতেছি, স্নেহ মমতা ভালোবাসা দিয়ে বলতেছি, কখনো এই সমস্ত গুনাহের সাথে জড়িত না হয়। কিছুতেই যেন তোমার আমার ভিতরে গুনাহ না আসে, আল্লাহর কালামের সাথে বেয়াদবি না হয়, রেহালের সাথে বেয়াদবি না হয়, কোরআনুল কারীমের গিলাফের সাথে বেয়াদবি না হয়। মাদ্রাসার আসবাব সামান অত্যন্ত মোহাব্বতের সাথে রাখা, যত্নের সাথে রাখা, এগুলো এলেম আসার মাধ্যম। এলেম আসার মাধ্যম। হ্যাঁ, বুঝতে পারছো সবাই? এই জন্য মাদ্রাসাকে ভালোবাসা, আসাতেজে কেরামকে ভালোবাসা, মোহাব্বত করা। পারবা সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, তোমার আমার ভিতরে যদি এই সিফতগুলো থাকে, আল্লাহর হাবিব তাদের শানে বলতেছেন, ওই তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে, তখন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে লাল গালিচা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে, পোকামাকড় পর্যন্ত তাদের জন্য দোয়া করে, তোমার আমার জন্য দোয়া করে, সারা মাখলুক তোমার আমার জন্য দোয়া করে। এই জন্য আমাদের মধ্যে এই সিফতগুলো আনা চাই। কি বলো, পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, সিফতগুলো আনা। নখ লম্বা করে রাখা, এগুলো তালিবুল ইলমের আদর্শ না। এগুলো খ্রিস্টান, ইহুদি, বিধর্মীদের আদর্শ। চুল বড় রাখা, এটা আমার নবীর সুন্নত না। আমার নবী তো চুল রাখতেন, আগাগোড়া সমান করে রাখতেন, মাথা ছিলায় রাখতেন, বাবরি রাখতেন। তো আমাদের তো বাবরি রাখার বয়স হয় নাই, তো আমরা মাথা ছিলায় রাখবো, অথবা মিশিং দিয়ে আগাগোড়া এভাবে সমান করে রাখবো। কি ফায়দা বলো? কি ফায়দা? মনে করো জিহাদ মাদ্রাসায় পড়ে, 5 বছর ধরে পড়ে। নূর মোহাম্মদ নুরু মাদ্রাসায় পড়তেছে। এখন নূর মোহাম্মদ নুরু যতই মেসির কাটিং দেখ আর যার কাটিংয়ে দেখ না কেন, কেউ ওকে বলবে যে ও বিশ্ব চ্যাম্পিয়ন, মেসি হয়ে গেছে? বলবে কেউ? বাংলাদেশের ফুটবলার চ্যাম্পিয়ন, এটা বলবে কেউ? বলবে ও মাদ্রাসায় পড়ে। আর ও কাটিং দেখে যা বোঝা যাইতেছে, মাদ্রাসায় ও খুব একটা ভালো ছাত্র না। ও টুকায়ের কাটিং দিছে, ও 420। ওকে আওয়ামও বুঝবে যে ও মাদ্রাসার লাইনে ভালো স্টুডেন্ট না, কারণ মাদ্রাসার লাইনে যে মাদ্রাসায় পড়ে ভালো, তার আদব, আখলাক, তাহজিব, তামাদ্দুন সুন্দর থাকে। সে কখনো এমন কাটিং দিতে পারে না। হ্যাঁ, বুঝতে পারছো? টুকায়ের কাটিং কেউ দিতে পারে না। এই জন্য তোমার আবার নবীর সুন্নত আগাগোড়া সমান করে কাটা, এটা আমার না, কার? নবী। তোমার আমার নবী ভালোবাসবেন যদি তুমি আমি এই সুন্নতকে গ্রহণ করি। তোমাকে আমি কেন শাসাবো তোমার চুল ছোট করো? দরকারটা কেউ বলবে না
যে জিহাদ এখন ভার্সিটিতে পড়ে, চুলের কাটিং দেখে বোঝা যাইতেছে জিহাদ এখন ভার্সিটিতে পড়ে। হাসিব কেউ বলবো? কেউ বলবে না, বলবে ছেলে তো মাদ্রাসায় পড়তো জানতাম, এখনও মাদ্রাসায় যা। চুলে মনকে বন্ড হয়ে গেছে নাকি? ঠিক না? ভালো মানুষ কি বলবে? বন্ড হয়ে গেছে নাকি? এই জন্য ভাই সবাই অত্যন্ত ধ্যান, অত্যন্ত ভালোভাবে চলবো। কি বলো, পারবো না ইনশাআল্লাহ? চুল আগাগোড়া সমান করে কাটবো, তোমার আমার নবীর সুন্নত এইভাবে সুন্দর করে কাটবো। আর হীনমন্যতা নাই। আল্লাহ তাআলা তোমাকে আমাকে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জায়গায় নিয়ে আসছেন, মাদ্রাসায় নিয়ে আসছেন। এর চেয়ে উত্তম তরিকা, উত্তম পদ্ধতি, উত্তম শিক্ষালয় আর কোথাও নাই। আর কোথাও এর চেয়ে বিদ্যালয়, উত্তম বিদ্যালয় আর কোথাও নাই। আল্লাহ তাআলা এত সুন্দর বিদ্যা পাঠের জায়গায় তোমায় আমাকে পাঠাইছে। মাখলুকের, দুনিয়ার কোনো মাখলুকের সৃষ্টি বিদ্যা তুমি আমি পড়ি না। কার বিদ্যা পড়ি বলো? স্রষ্টার। কার? স্রষ্টার। হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ সবাই নিজেদেরকে এইভাবেই রাখবো। কি বলো, পারবো না ইনশাআল্লাহ? সবাই এইভাবেই রাখবো। কোরআনের সাথে যে লাগবে আল্লাহ তাআলা তাকে এইভাবে মর্যাদাবান করে দেবে। সুবহানাল্লাহ। এই যে রেহাল তোমরা পড়তেছো, এই রেহাল কি খুব ভালো কাঠের? বলো, খুব ভালো কাঠের না, রেন্টি কাঠের অথবা মেহগনি কাঠের, খুব ভালো কাঠের না, সেগুন কাঠেরও না। কিন্তু এই রেহাল কি কেউ পারা? বরং এই রেহাল যদি একটু সামান্য পায়ে লাগে যা, সাথে সাথে চুমা খাইতে থাকে। চুমা খাইতে থাকে না, মাপ চাইতে থাকে, অনুতপ্ত বোধ করে। কেন? এই কোরআন এই রেহালের সাথে লাগছে। হ্যাঁ, কোরআনের সাথে কে লাগছে? রেহাল লাগছে। এই জন্য রেহাল কি হয়ে গেছে? দামি হয়ে গেছে, দামি হয়ে গেছে। এই যে গিলাপ, কাপড়ের গিলাপ, এই যে গিলাপ, এই গিলাপের চেয়ে দামি দামি পাঞ্জাবি তোমরা পরো না? এই যে পাঞ্জাবি পরছে, এটা প্রায় 600 650 টাকা গজ। তো গিলাপ যে বানা, এত দামের কাপড়ের গিলাপ বানা, 20 টাকা 30 টাকা গজের কাপড় দিয়ে কী বানা? গিলাপ বানা। তো এই গিলাপ যদি হাতের তে পইরা যা, কারো পায়ে যদি লাগে, তাহলে সে কী করে? সাথে সাথে চুমা খা। কপালে লাগা, ভিতরে অনুতপ্ত বোধ করে, হায় বেয়াদবি হয়ে গেছে। কেন বলো, কেন? এই গিলাপ কোরআনের সাথে লাগছে। কার সাথে লাগছে? কোরআনের সাথে লাগছে। তুমি আমি যদি কোরআনের সাথে লাইগা যাই, আল্লাহ তাআলা লাগার কারণে তোমাকে আমাকেও ওই গিলাপের মতো, ওই রেহালের মতো দুনিয়ার জমিনেও অনেক অনেক মর্যাদা দিবেন। আখেরাতের জিন্দেগিতে আল্লাহ তাআলা অনেক মর্যাদার দারাজাত রেখে দিছে, অনেক দারাজাত রেখে দিছে, অনেক সম্মান অপেক্ষা করতেছে তোমার আমার জন্য। বুঝতে পারছো? এই জন্য হীনমন্য হওয়ার কোনো কারণ নাই, বরং সব সময় শুকরিয়া আদায় করবা যে আয় আল্লাহ, তুমি আমাকে মাদ্রাসায় নিয়ে আসছো, আমি তোমার শুকরিয়া জ্ঞাপন করতেছি। তুমি আমারে হাফেজ বানায়া দাও, আলেম বানায়া দাও। কি বলো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন এবং এই আঙ্গিকেই আমাদেরকে মাদ্রাসার সমস্ত কানুনগুলো মেনে চলতে হবে।